আমি তো সবার মাঝে রাজের মতো ফিল পাই না। আমি যদি রাজের মতো কারোর মাঝে ফিল পেতাম, আমি অবশ্যই তার বিছনা গরম করতাম, ভালোবেসে হোক, টাকার বিনিময়ে হোক। আমার কাছ থেকে রাজকে কখনো লুকায় রাখতে পারবেন না। আমি কখনো আমার অধিকার ছাড়া সরবো না। আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা, রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি কিনতে পারবে না। রাজের ফ্যামিলির সাথে মিটিং করেছি হাজারীবাগ থানায়, তখনও তার মাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি আমাকে একটা প্রমাণ দেন যে টাকার বিনিময়ে কারো বিছনা গরম করছে নূপুর, আমাকে একটা প্রমাণ দিয়ে দেখান তো। আমি সবাইকে বলছি, আমি টাকার বিনিময়ে কারো বিছনা মানে গরম করছি, রাতে থাকছি, আমাকে দেখান। যদি কারো সাহস থাকে, কারো বুকের পাটা থাকে, আমাকে দেখাবেন, তখন আমি স্বীকার করবো ক্যামেরা সবার সামনে, হ্যাঁ আমি ওর লাগে থাকছি। এটাই বলছি, আমি সেটাই বলেছি। রাজের আগে যদি আমি কোনো পোলার লগে ঘুমায় থাকি, কোনো পোলার লগে রাতে কাটায় থাকি, ওই প্রমাণটা আমি চাই। সেক্সি হইলে কি সবার বিছনা ঘুমাইতে হইব? সেক্সি হইলে কি সবসময় সেক্সি ফিল হইতে হইব? আমি এতটা মেজাজি মাই, আপনারা বুঝেন না আমি কতটা মেজাজি মেয়ে, কতটা হিংস্র মেয়ে, কতটা মানে সুস্থ না অসুস্থ একটা মেয়ে। অসুস্থ মানুষ, মেজাজি মানুষ কখনো সেক্সকে ফিল করে না। আমি রাজকে ফিল করেছি এই জন্য যে রাজ আমাকে ফিল করাইছে। এখন কথা হচ্ছে, রাজের মতো তো আমার লাইফে কোনো পোলা আসে নাই, আমি রাজের মতো কাউকে ভাবি নাই। আমার লাইফে আমি আপনারা বলতেছেন আমি নাকি অনেক সুন্দর, আমার লাইফে কি কোনো পোলা আসে নাই বা এখন কি আসে না? অনেকে আসছে, কিন্তু হবে না। আমি 2019-এ যখন মায়াদের লস মানে ফিল্ম করলাম, ওই সময় আমাকে টাকার বিনিময়ে একদম চেক দিবে, আমাকে এরকম অনেক প্রপোজাল আসছে। আমি যদি আজকে ওইগুলো ফলো করতাম, তাহলে ঢাকা শহরে ব্যাংকে অ্যাকাউন্ট কেমন থাকতো, গাড়ি বাড়ি কেমন থাকতো, এটা সাংবাদিক ভাইরা আপনারা জানতেন। আমি কিন্তু এখন রিক্সাতে বাসায় আপনাদের এখানে আসছি। আমার বর্তমান যা আছে সব আমার ফ্যামিলিগত প্রপার্টি, আমার কিছুই নাই নিজস্ব। তো আমার কথা, আমি যদি ওগুলোই হই, আপনি যেটা বলছেন যে আমি আমার রাজের মতো অনেকের সাথে আমার সম্পর্ক আছে, আমার একটাই কথা, রাজের ফ্যামিলিকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি আপনাদের একদম রিকোয়েস্ট করব, যদি একটা প্রমাণ দেখাতে পারেন যে আমি অবৈধভাবে কোনো ছেলের সাথে ভালোবাসা হোক, শারীরিক সম্পর্ক হোক আমি করেছি, একটা প্রমাণকে দেখান। একটা প্রমাণ চাই আমি, জাস্ট একটা প্রমাণ। আমি রাজের ফ্যামিলিকে বলবো, মিডিয়া ভাইদের বলবো, একটা প্রমাণ দেখান। আমি এই যে জনগণ যে আমাকে বলতেছে, মিডিয়া বলতেছে বা রাজের ফ্যামিলি বলতেছে আমি ভালো না, ওয়েলকাম, আমি আপনাদের কথাকে ওয়েলকাম জানাচ্ছি, বাট আমাকে প্রমাণ দেখাতে হবে। আপনারা যত পর্যন্ত আমাকে প্রমাণ দেখাতে না পারবেন, তত পর্যন্ত আমাকে খারাপ বলতে পারবেন না। এটা আমার ফাইনাল কথা। আমাকে চেক বলেছে, বাট আমি যেহেতু এই কাজে না আমি একটু শেষ করি। আমাকে অনেকে বলেছে যে তুমি আমি তোমাকে চেক দেই, তুমি তোমার অ্যামাউন্টটা বসাবা। তো আমার কথা ভাই, আমি তো মিডিয়াতে আসছি ভালো একটা অ্যাক্ট্রেস হওয়ার জন্য, বাট আমি আপাতত মিডিয়াতে কাজ করতে চাচ্ছি না, কারণ আমি আমার বিজনেস, আমার প্রপার্টি এগুলি অনেক ব্যস্ত। আমার মনে হয় আমি মিডিয়াতে যতটা টাইম দিব, তার চেয়ে বেশি আমি যদি আমার ব্যবসা, আমার প্রপার্টিকে টাইম দিই, আমি ভালো কাজ করতে পারবো। এর জন্য আমি মিডিয়া থেকে একটু দূরে আছি। এবং যেটা বললেন যে আমাকে কতটা অ্যামাউন্ট বলেছে, আমি যেহেতু ওই বিজনেসে যাইতে চাই নাই, আমি যেহেতু টাকার বিনিময়ে কারোর কাছে ঘুমাইতে চাই নাই, তখন আমি ওই ওই টাকার অ্যামাউন্টটা বলি নাই কখনো। প্রয়োজন নাই, যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি কেন বলবো? ওই লাইনেই যাই নাই। মানুষকে বলার সুযোগটা তো পেতে হবে। কখন মানুষ বলে? যখন তার কোলে বসে। আমি কখনো কারো কোলে বসি নাই। এই প্রপোজাল কখন আসবে? রাজের কোলে কতবার বসে? নন স্টপ, এটা আমি কখন হিসাব করি না। রাজের বুকে, রাজের কোলে, রাজ আমার উপরে কতবার আসছে আমি কখন হিসাব করি না। নন স্টপ আমরা আদর করছি একজন একজনকে। সন্দীপ কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে? সন্দীপ কিভাবে রাজকে লুকায় রাখছে? সন্দীপ কিভাবে তার শাশুড়িকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে? আমার একটাই কথা, রাজের মার বিরুদ্ধে না ভাইয়া, আমার কথা শুধু রাজের মা না, রাজের দুলাভাই, রাজের বোন, সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্কটা যেন না থাকে, রাজের সাথে যেন আমার বিয়ে না হয়, এই প্ল্যান তারা করতেছে। তো আমার কথা, ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয়, ধর্মের দোহাই দিয়ে বিয়ে দেওয়া হবে না, আমি তো এটা মানতেই পারবো না। আমার কথা, আমার সাথে আপনারা কেন কথা বলছেন না? রাজের দুলাভাই সঞ্জিত সাহা প্লাস হচ্ছে রাজের মা, আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম? আপনার ছেলে যখন 2 মাস আমার সাথে ঘুরছিল, তখন কোনো আপনাদের পাত্তা ছিল না যে আপনার ছেলে কোথায় আছে, কেন আছে, কার সাথে আছে? আর যখন আপনারা জানতে পারলেন যে নূপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে, এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন। লুকিয়ে রাখতে আপনারা পারবেন না। আমি যতদিন বেঁচে আছি সঞ্জিত শাহকে বলবো, রাজের মাকে বলবো, আমার কাছ থেকে রাজকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। আমি কখনো আমার অধিকার ছাড়া সরবো না। আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা, রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি কিনতে পারবে না। আমি সবসময় রাজকে হারাতে চাইতাম না। আমি সবসময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে। রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি।
আমি প্রত্যেকটা কথা শোনা মানে, ভালোবাসা মানে, বিশ্বাস করা মানে এই না যে তার ফ্যামিলি সবকিছু জেনে শুনে আমার সাথে প্রতারণা করবে। আর রাজ তো হিন্দু ছিল আসলে, হিন্দু ছেলেকে কিভাবে আপনি ভালোবাসেন আগে কি আপনাকে একবারও বলেনি? না না, রাজ শুধু রাজের নাম বলছে, রাজ শেখর বলে নাই। আমি যখন জানতে পারছি ভাই, তখন আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আচ্ছা যখন দেখিনি ভাইয়া, আপনি দাদাগিরি করছেন? অন্ধকার ঘরে যদি কেউ কাউকে সেক্স করে আমি কি করে বুঝবো? আচ্ছা আচ্ছা, আশ্চর্য প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, না না আপনাকে ভাঙাচ্ছি, তার মানে ও প্রতারক আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, না রাজ প্রতারক আমি এটা বলবো না। রাজ এখন পর্যন্ত আমার কিছু জানাই নেই। আমি যত পর্যন্ত রাজের নিউজ না পাবো তত পর্যন্ত আমি কিভাবে বলবো রাজ আমার সাথে প্রতারণা করেছে? তবে আমি এতটুকু সন্দেহ করি, রাজ যখন আমার কাছ থেকে তার বাসায় গেল, যাওয়ার পরে রাজ কেন পলাতক? আজকে 1 মাস রাজের ফোন কেন বন্ধ? কারা তাকে সাহায্য করছে? তার ফ্যামিলি ছাড়া কে সাহায্য করবে? আপনি কবে জানতে পারছেন রাজ হিন্দু ছিল? 25 মে, সরি 25 না 24 মে, কিভাবে জানতেন? যখন আমার সাথে সে সেক্সে যায়, ফিজিক্যালি রিলেশনে যায়, তখন আমি জানতে পেরেছি। এক রাতে বোঝা মানে কি 10টা রাত বোঝা, একই তো কথা। আমার এখন সব ভাইয়া, আমার সর্বপ্রথম কথা সঞ্জিত শাহকে, আমার সাংবাদিক ভাইদের একটাই কথা, সঞ্জিত শাহকে যেন প্রশ্ন করা হয় সে কেন রাজকে সাহায্য করছে, রাজের মাকে সাহায্য করছে। সে একজন সাংবাদিক, সে একজন এডিটর, একটা চ্যানেলে সে সাংবাদিকতা করে, একটা চ্যানেলে থেকে কিভাবে ক্রাইম করা সাহায্য করছে সে?